তদন্ত করে এই দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে। আপনারা আইনকে হাতে তুলে নেবেন না, আপনারা সবাই শান্ত থাকবেন। রবীন্দ্রনাথ বিএনপি আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের সামনে, আপনাদের সবার সামনে গোবিন্দগঞ্জের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলা সম্পর্কে তার সর্বশেষ অবস্থান তুলে আপনাদের জানাবেন। আমি গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলামকে সংক্ষিপ্ত আকারে তার মতামত দেওয়ার জন্য একটা ফল হবে না। আমি সবার অনুরোধ করতে প্রশাসনকে ধন্যবাদ। দরবস্তা ইউনিয়নবাসী, দরবস্তা ইউনিয়ন থেকে আগত সকল সম্মানিত শ্রদ্ধা নাগরিক কিন্তু সবাইকে আমি সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আপনারা তাৎক্ষণিকভাবে ধরে আইনে সুপর্দ করেছেন, আমাদেরকে অবহিত করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠিয়ে দিয়ে তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। তার পরবর্তীতে আপনারা যাকে সংযুক্ত মনে করেছেন যে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এবং সর্বশেষ বলেছেন যে এই ইউনুস তাকে নিয়ে গিয়ে হত্যা করেছে বা অপরাধ করে নিয়ে গেছে, হত্যা করেছে। আপনাদের যা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কিন্তু তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা নরের সহযোগিতা নিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু যে সময়টুকু আমরা পেয়েছি, এই অল্প সময়ের মধ্যে সকল আসামিকে জিজ্ঞাসাবাদ করা সম্ভবপর হয়নি। কারণ যে আসামি দুজনকে ধরে দিয়েছেন, রাত্রে ধরে দেওয়ার পরে কিন্তু আমরা একটা অপহরণ মামলা রুজু করেছি। ওই মামলা তাদেরকে চালান করা হয়েছে। পরবর্তীতে আমরা কবিরুলকে দিয়েছেন, কবিরুলকে আমরা নিয়েছি, কিন্তু কোর্টের সময়ের স্বল্পতার কারণে কবিরুলকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। আমরা সবাইকে আবার রিমান্ডে নিয়ে এসে বারংভাবে জিজ্ঞাসাবাদ করবো। এই মুহূর্তে ইউনুস আমাদের কাছে আছে, আমরা ইউনুসকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য প্রদান করবো এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আমি আশা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের সামনে আমাদের অভিভাবক গোবিন্দগঞ্জ থানা উপনির্বাহী কর্মকর্তা আমাদের কাছে উপস্থিত হয়েছে। তার দুটো কথা আপনারা শুনবেন। আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি, আপনি সবাই বসুন। তার দুটো কথা ছিল। সম্মানিত গোবিন্দগঞ্জবাসী, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলায় অত্যন্ত মর্মান্তিক ভিন্ন একটি ঘটনা ঘটেছে, যা গতকালকে উন্মোচিত হয়েছে। আমি নিজেও একজন পুত্র সন্তানের মা। এই বিষয়টি শিশু সন্তান অর্থাৎ 16 বছর বয়সী একজন শিশু সন্তানকে হত্যার মতো ঘটনা, এটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত, আমি কি বলবো যে এটা এই বিষয়ে নিন্দা জানানোর আমাদের আর অন্য কোনো ভাষা নেই। আপনারা জানেন যে আমাদের পুলিশ বিভাগ ইতিমধ্যে সেই আইন সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলি শুরু করেছে। এখানে সিআইডি থেকে শুরু করে পুলিশের যতগুলি ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট এসেছে। সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্তকরণ এবং ধরার সমস্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই ধরনের ঘটনা আমাদের বিবেককে, আমাদের মানব যেই একটা বিবেক রয়েছে সেটাকে কতখানি আন্দোলিত করেছে, কতখানি নাড়া দিয়েছে। আপনারা প্রত্যেকে যেমন ক্ষুব্ধ, আমরা এই ঘটনাটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং এই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত
সকল দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে এর যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে আমরা প্রত্যেকে আমাদের পক্ষ থেকে যা কিছু করণীয় কোনো বিষয়ে যেন আমাদের ত্রুটি না থাকে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। আপনারা সকলে এই বিষয়টিতে একমত হবেন যে আমাদের এখানে এই যে ঘটনাটি ঘটেছে এটার দ্রুত বিচার হওয়া প্রয়োজন, এবং সেই জন্যই আজকে আপনারা এই মানববন্ধন এবং এই সমাবেশে আপনারা এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের যে বিবেকটি মরে যায়নি, আমাদের বিবেকটি যে এখনো রয়েছে সেটা আমাদের এটা প্রমাণ করে। আপনারা প্রত্যেকে এখানে সমবেত হয়েছেন, প্রত্যেকেই নিন্দা জানিয়েছেন, প্রত্যেকেই ক্ষুব্ধ এবং আমরাও ক্ষুব্ধ। আমি নিজে একজন মা, আমি জানি যে একজন সন্তান সন্তানকে হারায় পারবো না, আমরা ডাইরেক্টলি ফাঁসি আগে মামলাটা নেওয়া লাগবে আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথা এলাকাটি অত্যন্ত ব্যস্ত এলাকা। এই এলাকায় একই সাথে যেমন হাইওয়ে রয়েছে এবং একই সাথে আমাদের অন্যান্য জেলাগুলি রয়েছে, সেই জেলার সাথে কানেক্টিভিটি রয়েছে। শত শত হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। কিছু নারী রয়েছে, শিশু রয়েছে, অসুস্থ ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন প্রয়োজনে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। আপনাদের মানববন্ধন এবং আপনাদের এই বিক্ষোভের সাথে আমরা সকলে একমত এবং সকলেই আমরা একত্রিত হয়ে এই মানববন্ধনের সহমর্মিতা এবং আমাদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি। এবং আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনাদের এই মানববন্ধনের মূল যে বিষয়টি সেটি আমরা অনুধাবন করেছি এবং এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। তারাও নিশ্চয় করবেন এবং এই বিষয়গুলিকে সারা দেশের মানুষের সামনে উপস্থাপন করবে। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, এখানে নারীরা রয়েছে, শিশুরা রয়েছে, অভিষ্ট মানুষ রয়েছে,